মায়ের জীবনের একটি শিক্ষামূলক কাহিনী। জয়রামবাটির নিভৃত গ্রামে তখন সন্ধ্যার আলো নেমে এসেছে। চারদিকে গ্রাম বাংলার শান্ত এক পরিবেশ। মা শারদা সাধারণ গৃহবধূর মতোই কাজ করছেন। রান্না বান্না, ভক্তদের দেখাশোনা, সবার খোঁজ খবর নেওয়া। বাইরে থেকে দেখলে বোঝবার উপায় নেই তিনি কেমন অসীম ধৈর্য এবং করুণার আধার। একদিন গ্রামের এক মহিলা রাগে ক্ষোভে মায়ের কাছে এলেন। সংসারের দুঃখ, অভাব, অপমান সব মিলিয়ে তার মন ভেঙে গেছে। তিনি বললেন, মা, আমি আর পারছি না। সবাই আমাকে দোষ দেয়, আমি কি করব? মা শারদা খুব শান্তভাবে তার কথা শুনলেন। তিনি কখনো কাউকে বাধা দিতেন না। আগে মন খুলে কষ্ট শুনতেন, তারপর ধীরে ধীরে বললেন, দেখো মা, যদি শান্তি চাও তবে কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। মহিলা বিস্মিত হয়ে বললেন, মা, যারা আমাকে কষ্ট দেয় তাদেরও আপন ভাববো? মা মৃদু হেসে বললেন, হ্যাঁ মা, যেমন মা সন্তানের দোষ দেখে তাকে দূরে ঠেলে দেয় না, তেমনি তুমি ভালোবাসা দিয়ে সবার মন জয় করার চেষ্টা করো। ভালোবাসা বড় শক্তি। এই কথাগুলো শুধু উপদেশ ছিল না, মা নিজের জীবনে পালনও করতেন। কেউ তাকে কটু কথা বললেও তিনি রাগ করতেন না। কেউ অশ্রদ্ধা করলে তিনি বলতেন, ওরা জানে না তাই বলে, বুঝলে ওরাও বদলে যাবে। আরেক দিন এক চোর রাতে তার বাড়িতে ঢুকেছিল। ধরা পড়লে গ্রামের লোকেরা তাকে শাস্তি দিতে চাইছিল। মা তখন বাধা দিয়ে বললেন, ওকে মারবে না, ও ক্ষুধার্ত বলেই এই কাজ করেছে, ওকে আগে খেতে দাও। চোরটি লজ্জায় কেঁদে ফেলেছিল। সেই দিন তার জীবনের মোড় ঘুরে যায়। পরে সে সৎ পথে চলার চেষ্টাও করে। মা শারদা দেখিয়েছেন, ক্ষমা দুর্বলতার চিহ্ন নয়, বরং তার সবচেয়ে বড় শক্তি। তিনি কখনো বড় বড় তত্ত্বের কথাও বলেননি। তার জীবনটাই ছিল এক জীবন্ত শিক্ষা। শেষ জীবনে এক ভক্ত মাকে জিজ্ঞেস করলেন, মা, আমরা কিভাবে সংসারে থেকে শান্তি পাব? মায়ের আবারও সেই সহজ উত্তর, মনকে পবিত্র রাখো, ঈশ্বরের নাম করো, আর কাউকে দোষ দিও না, সবাইকে নিজের মানুষ ভাবো। এই কাহিনীর শিক্ষা কারো দোষ না দেখে নিজের সংশোধন করাই প্রকৃত সাধনা। ভালোবাসা ও ক্ষমা মানুষের জীবন বদলে দিতে পারে। জগৎকে আপন করে নিলে মনেই শান্তির আবাস হয়। মা শারদার জীবন আমাদের শেখায়, মহত্ব আড়ম্বরের মধ্যে নয়, তা লুকিয়ে থাকে নীরব সেবা, সীমাহীন ধৈর্য এবং নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে। জয় মা। এই তথ্য পেলাম অরিন্দম চক্রবর্তী মহাশয়ের থেকে।